أتقتلون رجلا أن يقول ربي الله। সে বলল, তোমরা কি একজনকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার পালনকর্তা আল্লাহ? একদিন তিনি কাবার পাশে সালাত আদায় করছিলেন। সে সময় উকবাহ বিন আবি মুআইত নামের এক নরকের কীট তার গায়ের কাপড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন থেকে তার গলায় ফাঁস দিয়ে তাকে টানা হেচড়া করতে লাগলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ছুটে আসার চেষ্টা করছিলেন, কিন্তু কাবা ঘরের মতো পবিত্র স্থানেও একটি মানুষও তার সাহায্যে এগিয়ে আসলো না। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের পাশে অত্যাচার করা হচ্ছে। তিনি ঝড়ের বেগে সেখানে ছুটে গেলেন এবং উকবার হাত ছুটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলেন এবং বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ। তোমরা কি একজন মানুষকে শুধু এ কারণেই হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার রব? এমন এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত চমৎকার, এত গভীর, এত সুন্দর এবং এত সৎ একটি প্রশ্ন করে বসলেন যে আল্লাহ তার প্রশ্নটিকে অত্যন্ত ভালোবেসে তার মুখে উচ্চারিত শব্দগুলোকে পবিত্র কোরআনে নাজিল করলেন। সূরা গাফিরের 28 নম্বর আয়াতে ফিরআউনের ঘটনা বর্ণনা করার মাধ্যমে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুল রাব্বি আল্লাহ।